আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ অ্যান্ড অ্যান্সার ক্লাস 5 ইংলিশ ইউনিট 1 নিয়ে আলোচনা করব। নাম্বার 1, সীমাস ট্রেন ইজ টু লিভ ইন। সীমার ট্রেন ছেড়ে যাবে 5 মিনিটস, 15 মিনিটস, 10 মিনিটস, 20 মিনিটস। অ্যান্সার নাম্বার 3, 10 মিনিটস। 2. জেসিকা ইজ অন হলিডে উইথ হার ড্যাশ। জেসিকা ছুটিতে আছে কার সাথে? ফাদার, মাদার, আঙ্কেল, ফ্রেন্ড। উত্তর হবে ফাদার। জেসিকা তার বাবার সাথে ছুটিতে আছে। নাম্বার 3, সীমা অ্যান্ড জেসিকা আর টকিং অ্যাট এ অবলিগেন। সীমা এবং জেসিকা কথা বলতেছে কোথায়? বাস টার্মিনাল, এয়ারপোর্ট, লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন। অ্যান্সার হবে নাম্বার 4, রেলওয়ে স্টেশন। 4. জেসিকা ইজ ফ্রম ড্যাশ। জেসিকা এসেছে বা জেসিকার বাড়ি থাইল্যান্ড, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, নেপাল। অ্যান্সার হবে ইউনাইটেড কিংডম, অর্থাৎ জেসিকা ইউনাইটেড কিংডম থেকে এসেছে। 5. হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ফর্ম অফ লেফট। অর্থাৎ লেফটের প্রেজেন্ট ফর্ম কি? লিভিং, লিভস, লিভ, লেফট। উত্তর হবে নাম্বার 3, লিভ। 6. চট্টগ্রাম ইজ এ নেম অফ এ। চট্টগ্রাম একটি কিসের নাম? ইউনিয়ন, ডিস্ট্রিক্ট, ভিলেজ, কান্ট্রি। চট্টগ্রাম একটি ডিস্ট্রিক্ট বা জেলার নাম। নাম্বার 7, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ গো। গো এর পাস্ট ফর্ম কি? গট, গোয়িং, গন, ওয়েন্ট। এটা মুখস্থ রাখতে হবে। গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। নাম্বার 8, হ্যাভ এ গুড জার্নি। হিয়ার গুড ইজ, অর্থাৎ এখানে গুড শব্দটা কিসের? অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন নাকি অ্যাডভার্ব? গুড শব্দটি অ্যাডজেক্টিভ। নাম্বার 9, সীমা হ্যাজ কাম ফ্রম। সীমা এসেছে বা সীমার বাড়ি কুমিল্লা, সিলেট, রাজশাহী, ঢাকা। সীমা এসেছে সিলেট থেকে। নাম্বার 10, হোয়াই হ্যাজ জেসিকা কাম টু বাংলাদেশ। জেসিকা কেন বাংলাদেশে এসেছে? মিটিং রিলেটিভ, মিটিং আঙ্কেল, ফর বিজনেস, টু এনজয় হলিডে। এখানে উত্তর হবে এনজয় হলিডে। নাম্বার 11, বোথ সীমা অ্যান্ড জেসিকা আর ওয়েটিং ফর। সীমা এবং জেসিকা উভয়ই অপেক্ষা করতেছে দেয়ার বাসেস, দেয়ার ট্রেনস, দেয়ার মাদার্স, দেয়ার প্যারেন্টস। উত্তর হবে দেয়ার ট্রেনস, অর্থাৎ তাদের রেলগাড়ির জন্য অপেক্ষা করতেছে। নাম্বার 12, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি স্পেলড। অর্থাৎ নিচের কোনটি সঠিকভাবে বানান করা আছে? আমরা দেখতেছি এখানে নাম্বার 2 সঠিকভাবে বানান করা আছে। ইন্ট্রোডিউস। 13, হোয়াট ইজ দ্য বেস ফর্ম অফ মেট। অর্থাৎ মেটের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম কি? মিটস, মিটিং, মিট, মেট। এটার মেটের বেস ফর্ম হবে মিট। 14, I am going to চট্টগ্রাম। হোয়াট কাইন্ড অফ টেন্স ইজ ইট? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। I am going to চট্টগ্রাম, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 15, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ নিচের কোনটি প্রশ্নবোধক বাক্য? They make a noise. I went to market yesterday. Did I meet him yesterday? She will visit her grandmother. Did I meet him yesterday? আমি কি তার সাথে গতকাল দেখা করেছিলাম? এটা প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3। 16, which is the correct statement? অর্থাৎ শুদ্ধ বিবরণী কোনটি বা শুদ্ধ বাক্য কোনটি?
চট্টগ্রাম ইজ জেসিকাস ডেস্টিনেশন। চট্টগ্রাম হলো জেসিকার গন্তব্যস্থল। সীমা হ্যাজ কাম ফ্রম বগুড়া। সীমা বগুড়া থেকে এসেছে। সীমা অ্যান্ড জেসিকা আর টকিং অ্যাট অ্যান এয়ারপোর্ট। সীমা অ্যান্ড জেসিকা এয়ারপোর্টে কথা বলতেছে। জেসিকাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিট। জেসিকার রেলগাড়ি 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। এখানে সঠিক উত্তর হবে নাম্বার 1, চট্টগ্রাম ইজ জেসিকাস ডেস্টিনেশন। নাম্বার 17, what is the correct WH question of the following statement? She was going to চট্টগ্রাম। She was going to চট্টগ্রাম, সে চট্টগ্রাম যাইতেছিল। এটার সঠিক WH question কি হবে? তাহলে সে চট্টগ্রাম মানে কোথায় যেতেছিল? তাহলে নাম্বার 2, where was she going? এটা হবে সঠিক উত্তর। নাম্বার 18, in which of the following is punctuation correctly used? অর্থাৎ বিরাম চিহ্ন কোনটিতে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে? হোয়ার আর ইউ গোয়িং, এখানে আশ্চর্যবোধক চিহ্ন, এখানে প্রশ্ন চিহ্ন হওয়ার কথা। আই এম অন হলিডে উইথ মাই ফাদার, এখানে ফুল স্টপ। হাউ বিউটিফুল শি ইজ, এখানে আশ্চর্যবোধক চিহ্ন হওয়ার কথা, হয়েছে প্রশ্ন চিহ্ন। ডু ইট নাও, এখানে স্টেটমেন্ট, এখানে প্রশ্ন চিহ্ন হওয়ার কথা না। তাহলে উত্তর হবে নাম্বার 2, আই এম অন হলিডে উইথ মাই ফাদার। এখানে পাংচুয়েশনটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, ফুল স্টপ। নাম্বার 19, when do we use the expression see you later? see you later আমরা কখন ব্যবহার করি? অর্থাৎ see you later আমরা একদম কনভারসেশনের শেষে ইউজ করি। তাহলে উত্তর হবে নাম্বার 4, at the end of a conversation. নাম্বার 20, when do we use the expression may I introduce myself? অর্থাৎ may I introduce myself আমরা কখন ইউজ করি? এটা অবশ্যই আমরা প্রথমে করি, অর্থাৎ at the beginning of a conversation. 21, with on father holiday my I am. Make a sentence with the above words. উপরের শব্দগুলো ব্যবহার করে একটি বাক্য তৈরি করতে হবে। তাহলে এখানে আমাদের সঠিক বাক্য আমরা দেখতেছি, I am on holiday with my father. নাম্বার 3 হবে সঠিক উত্তর। 22, are you from Dhaka? What kind of sentence is it? অর্থাৎ আর ইউ ফ্রম ঢাকা এটা কোন ধরনের বাক্য? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ। এখানে প্রশ্ন করা হয়েছে, তাই এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। নাম্বার 23, দ্য অপোজিট ওয়ার্ড অফ গুড ইজ, অর্থাৎ গুডের বিপরীত শব্দ কি? গুড অর্থ হইল ভালো, তাহলে নিশ্চয়ই খারাপ বা কুৎসিত এই ধরনের কিছু। তাহলে উত্তর হবে নাম্বার 4, ব্যাড অর্থ খারাপ। নাম্বার 24, হোয়াট ইজ দ্য সিমিলার ওয়ার্ড অফ হলিডে? অর্থাৎ হলিডে এর সিমিলার মানে সমার্থক শব্দ কি হবে? হলিডে অর্থাৎ ছুটির দিন, তাহলে ছুটির দিনের সাথে আমাদের মিলবে ভ্যাকেশন। নাম্বার 1, ভ্যাকেশন। 25, জেসিকা উইশেস সীমা এ ড্যাশ জার্নি। জেসিকা সীমার জন্য একটা নিশ্চয়ই ভালো ভ্রমণের আশীর্বাদ করলো, তাহলে নাম্বার হবে নাম্বার 4, গুড অর্থাৎ গুড জার্নি। এরপরে ইউনিট 1 হলো লেসন 4 and 5। 26, why do Shima and Tamal go to language club? সীমা এবং তমাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে কেন যায়? নাম্বার 2। 27, দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ ইন দ্য, ল্যাঙ্গুয়েজ ক্লাবটি কোথায় অবস্থিত? স্কুল, ভিলেজ, টাউন, নান অফ দিস। ল্যাঙ্গুয়েজ ক্লাবটি টাউনে অবস্থিত, নাম্বার 3। নাম্বার 28, পিপল কাম টু দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব টু, পিপল অর্থাৎ মানুষ ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসে কি করতে? লিসেন টু মিউজিক, গান শুনতে, মিট ফ্রেন্ডস, বন্ধুদের সাথে দেখা করতে, সিট এলোন, একা বসে থাকতে, প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ, ভাষা চর্চা করতে। নিশ্চয়ই ভাষা চর্চা করতে আসে, তাহলে উত্তর হবে নাম্বার 4, প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ। 29, হোয়ার ডিড তমাল অ্যান্ড অ্যান্ডি মিট ফার্স্ট? তমাল এবং অ্যান্ডি প্রথমে কোথায় দেখা হয়েছিল? ইন দ্য বুক ফেয়ার, এট এ রেলওয়ে স্টেশন,
at the bookshop in the language club. উত্তর হবে নাম্বার 3 at the bookshop. 30 সীমা and তামাল watch. সীমা এবং তামাল উপভোগ করে সিডি, ডিভিডি, টিভি, কম্পিউটার। তারা ডিভিডি ওয়াচ করে। তাহলে নাম্বার 2। 31 I met him yesterday at the bookshop. What kind of tense is it? অর্থাৎ আমি গতকাল তার সাথে বইয়ের দোকানে দেখা হয়েছিল। এটা কোন টেন্স? এটা হবে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। 32 ড্যাশ ইজ রিডিং এ বুক ইন দ্য ক্লাব। ক্লাবে কে বই পড়তেছে? কে একটি বই পড়তেছে? ক্লাবে এন্ডি একটি বই পড়তেছে। নাম্বার 3 এন্ডি। 33 হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ গুড? গুডের বিপরীত শব্দ কি? নাইস, বিউটিফুল, ব্যাড, অসাম। গুডের বিপরীত শব্দ হবে ব্যাড, অর্থাৎ খারাপ। 34 হোয়ার ডাজ অ্যান্ডি স্মিথ ওয়ার্ক? অ্যান্ডি স্মিথ কোথায় কাজ করে? সে কাজ করে উইথ এন এনজিও, অর্থাৎ নাম্বার 2। 35 হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ কাম? কামের পাস্ট ফর্ম কি? কামের পাস্ট ফর্ম কেম। 36 হু ম্যাট অ্যান্ডি অ্যাট দ্য বুক স্টোর? কে অ্যান্ডির সাথে বুক স্টোরে দেখা করেছিল? উত্তর হবে তমাল। 37 সীমা অ্যান্ড তমাল ড্যাশ টু দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা অ্যান্ড তমাল গোস টু দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব। 38 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি স্পেলড? কোনটি নিচের কোনটি সঠিকভাবে বানান করা আছে? আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2 ল্যাঙ্গুয়েজ সঠিকভাবে বানান করা আছে। 39 অ্যান্ডি ইজ রিডিং এ বুক অ্যাবাউট? অ্যান্ডি কোন দেশ সম্পর্কিত বই পড়তেছে? অ্যান্ডি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছে। 40 ডু ইউ নো হিম? হিয়ার নো ইজ এন, অর্থাৎ এখানে নো শব্দটি কোন পার্টস অফ স্পিচ? নো শব্দটি হচ্ছে ভার্ব। 41 সীমা অ্যান্ড তমাল ড্যাশ স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। সীমা এবং তমাল অফেন স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। অফেন। 42 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? অর্থাৎ ব্যাকরণগতভাবে সঠিক কোনটি? হি রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। রিডিং এ বুক অর্থাৎ আইএনজি থাকলে এটার সাথে এম ইজ আর ওয়াজ আর থাকে, সেটা নেই। হি ইজ রিড এ বুক অ্যাবাউট বাংলাদেশ। ইজ থাকলে রিডের পরে অবশ্যই আইএনজি যুক্ত থাকবে, সেটা নেই। হি রিড এ বুক অ্যাবাউট বাংলাদেশ, এখানে হি থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, সেটা এখন এখানে নেই। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, অতএব সঠিক উত্তর হবে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। নাম্বার 43 the word DVD means digital video disc, digital. Number 43 the word DVD means, DVD বলতে বোঝায় ডিজিটাল ভার্সেট, ডিভিডি বলতে বোঝায় ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। নাম্বার 3। নাম্বার 44 হু প্রপোজেস টু প্র্যাকটিস ইংলিশ উইথ অ্যান্ডি? অ্যান্ডির সাথে ইংরেজি অনুশীলনের জন্য কে প্রস্তাব দেয়? প্রস্তাব দেয় সীমা। 45 হোয়াট ইজ গুড আইডিয়া? সিটিং অ্যালোন, টকিং টু অ্যান্ডি, অ্যাভয়েডিং দ্য ফরেনার, নান অফ দিস। নাম্বার 46 হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? সঠিক স্টেটমেন্ট কোনটি? অনলি তমাল লিসেন টু সিডিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিজ। শুধুমাত্র তমালি সিডি শোনে এবং ডিভিডি উপভোগ করে। অ্যান্ডি স্মিথ ইজ এ ওল্ড ম্যান। অ্যান্ডি স্মিথ একজন বৃদ্ধ লোক। অ্যান্ডি স্মিথ ইজ রিডিং এ বুক অ্যাবাউট ইন্ডিয়া। অ্যান্ডি স্মিথ ভারত সম্পর্কে একটি বই পড়তেছে। অ্যান্ডি স্মিথ ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও।
সঠিক উত্তর হবে অ্যান্ডি স্মিথ ইজ ওয়ার্কিং উইথ এন এনজিও। 47. What is the correct WH question of the following statement? Jihad met him yesterday. জিহাদ গতকাল তার সাথে দেখা করেছিল। তাহলে এখানে উত্তর হবে নাম্বার 2, when did Jihad meet him? Number 48, is Bangladesh reading he book about a? Make a sentence with the above words. এখানে উপরের শব্দগুলো দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। He is a book about reading Bangladesh. She is about Bangladesh reading a book. He is reading a book about Bangladesh. এটা হবে সঠিক উত্তর। 49. They come to the club to practice speaking English. What kind of sentence is it? অর্থাৎ এই বাক্যটি কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ। এখানে স্বাভাবিকভাবেই কথা বলা হয়েছে, তাই এটি হবে অ্যাসার্টিভ। 50. The opposite word of yesterday is, yesterday বিপরীত শব্দ yesterday অর্থাৎ গতকাল, তাহলে tomorrow আগামীকাল এটার বিপরীত শব্দ। তো আজকে তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল, আর লাইক, কমেন্টস ও শেয়ার করতেও ভুলবেন না।